বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তেজপাতার ঔষধি গুণ প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি। তেজপাতার ইংরেজি নাম বে লিফ। তেজপাতার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিনামোমাম তামেলায়াপারনেজ ফ্যামিলি লাউরেনিয়াজ। এই তেজপাতা গাছ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান এবং মায়ানমারের খুব জনপ্রিয় মশলা জাতীয় গাছ হলো। মূলত এই গাছের আদিম বাসস্থান হচ্ছে ল্যাটিন আমেরিকা। সেখান থেকে প্রাচীন বণিকগণ ব্যবসার উদ্দেশ্যে এবং প্রাচীন ভেষজ চিকিৎসকগণ চিকিৎসার উদ্দেশ্যে এটিকে ভারতবর্ষে নিয়ে আসে। তারপর থেকে এটি ভারতবর্ষের সুপরিচিত একটি মশলা গাছ হিসাবে পরিচিত। তেজপাতা গাছের চামড়া থেকে এক প্রকার তেল সংগ্রহ করা হয়। এ তেল অত্যন্ত উপকারী। এই ভিডিওতে স্বল্প পরিসরে তেজপাতার কিছু উপকারিতার কথা বলছি। তেজপাতা পাচক, ধারক এবং হজমকারক। তেজপাতা দ্রুত খাদ্য জীর্ণ করতে এবং হজম করতে সহযোগিতা করে। তেজপাতার সুঘ্রাণ বিষণ্ণ মনোভাব এবং মেলানকোলিয়া ক্ষিপ্র মনোভাব দূর করে। মস্তিষ্ক সতেজতা এবং স্ফূর্তি আনে, যার কারণে ভারতীয় বিভিন্ন জিনিস রন্ধন কাজে বহুকাল পর্যন্ত তেজপাতার ব্যবহার হয়ে আসছে। অন্যদিকে তেজপাতা ভাইরাস, ব্যাকটেরিয়া এবং কীট পতঙ্গনাশক। তেজপাতা কাটা ছেঁড়া ক্ষত এবং দেহের ব্যথা দূর করতে অমোঘ একটি ঔষধ। তেজপাতা পোড়ালে মশা চলে যায়। তেজপাতা দিয়ে যদি কয়েল তৈরি করা হয়, সেই কয়েল স্বাস্থ্যকর হবে এবং দ্রুত স্নায়ু শীতল করে মানুষের নিদ্রা আনয়ন করবে। ক্ষত, দাউদ, একজিমা এবং ঘামাচি, প্রচণ্ড গায়ে দুর্গন্ধের জন্য তেজপাতা বহুকাল পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। এক্ষেত্রে তেজপাতার তেলও ব্যবহার করা যায়। তেজপাতাকে সেদ্ধ করে সেই পানীয় গায়ে লাগিয়ে দেওয়া যায় এবং কিছু পানীয় পান করা যায়। যারা ঘামাচির সমস্যায় খুব দারুণভাবে ভুগছেন এবং গায়ে প্রচণ্ড দুর্গন্ধ, তাদের জন্য অদ্বিতীয় ঔষধ হচ্ছে তেজপাতা। এই তেজপাতা ব্যবহারে আপনি সফলভাবেই গায়ের দুর্গন্ধ এবং ঘামাচি থেকে মুক্তি পাবেন। কারো যদি মনে হয় প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, সেটা যে কারণে হোক, অধিক রোদে ঘোরাফেরা করে অথবা পরিশ্রমের পরে, রাত্রি জাগরণের পরে, তাহলে তেজপাতা সেদ্ধ পানীয় যদি ব্যবহার করেন, আপনার এই সমস্যা চলে যাবে। তেজপাতার চা মস্তিষ্ককে শীতল করে এবং দ্রুত বুড়িয়ে যাওয়াকে অর্থাৎ অকাল বার্ধক্যকে প্রতিরোধ করে। তেজপাতা দিয়ে যদি মাথা ধৌত করেন, তাহলে আপনার মাথার খুশকি যাবে, চুল ঝরঝরে হবে, চুল সিল্কি হবে এবং দ্রুত লম্বা হবে। চোখ লাল হলে তেজপাতা সেদ্ধ করে সেই পানি ঠান্ডা হলে এক ফোঁটা করে চোখে দিয়ে দিন। যাযাবর তৃষ্ণা রোগে। প্রচণ্ড পানির পিপাসা, পানি যতই খাচ্ছেন মনে হয় কলিজা বুকটা এখনো শুকনো রয়ে গিয়েছে। এক্ষেত্রে তেজপাতাকে সেদ্ধ করে দিনে কয়েকবার এর পানীয় পান করুন। দেখবেন যে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়েছেন। যদি দেহের চামড়া খসখসে হয়ে যায়, লাবণ্যহীন হয়ে যায়, চেহারা দিন দিন প্রেকাশে হয়ে যাচ্ছে, গায়ে কালো কালো ছোপ দেখা দিচ্ছে অথবা দাউদ, একজিমা, বিভিন্ন রকম চর্মরোগ দেখা দিচ্ছে, তাহলে তেজপাতার কাঠ তৈরি করুন। তেজপাতার কাঠ হচ্ছে কিছু তেজপাতাকে সেদ্ধ করে পানিগুলোকে একটু ঘন করবেন, সেখান থেকে কিছু পানীয় পান করবেন, বাকিগুলো গায়ে মাখাবেন। এতে আপনার দেহের লাবণ্য ফিরে আসবে, কালো কালো ছোপগুলো চলে যাবে এবং অনেকগুলো চর্মরোগ যেতে এটাতে সক্ষম। এটা জীবাণুনাশক হিসেবে দারুণভাবে কাজ করে। যদি তেজপাতার তেল পাওয়া যায়, তাহলে তেজপাতার তেলকে গায়ে মাখাতে পারেন এবং তেজপাতাকে সেদ্ধ করে সে পানীয় পান করতে পারেন। সর্দি, হাঁচি, কাশি, সর্বঙ্গ, তার সাথে যদি প্রচণ্ড গলা ব্যথা থাকে, তাহলে তেজপাতার কাঠ তৈরি করে খেতে পারেন। যদি শুধু তেজপাতার কাঠ খেতে ভালো না লাগে, তাহলে কিছু চা পাতা মিশিয়ে চা তৈরি করে খাবেন। মনে রাখতে হবে, এই ক্ষেত্রে তেজপাতাকে শুকিয়ে যদি তেজপাতার গুঁড়ো করে নেওয়া যায়, তাহলে সেটাকে ব্যবহার করলে বেশি ভালো হবে। চা তৈরির সময় যেন তেজপাতার হার বেশি থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তেজপাতা মাংসপেশি, মেরুদণ্ড, ঘাড় এবং মাথা ব্যথা দূর করে। তেজপাতার তেলও একই রকম কাজ করে। যদি মাথা ব্যথা দেখা দেয়, তাহলে তেজপাতার তেল মাথায় ঘষে দিলে মাথা ব্যথা চলে যায়। তেজপাতার তেল পাওয়া না গেলে তেজপাতাকে তেলের মাঝে সেদ্ধ করে সেই তেল যদি সারা গায়ে মালিশ করা যায়, তাহলে
মাংসপেশির ব্যথা চলে যাবে। কিছু তেজপাতাকে কাত তৈরি করে খেতে হবে। কাথ বা লেহন এই দুটি শব্দ অনেকের কাছেই পরিচিত নয়। কাথ হচ্ছে একটি ঔষধ তৈরির জন্য যেই পরিমাণ পানি বা জল দেওয়া হয় তার 16 ভাগের 1 ভাগ থাকতে নামিয়ে নেওয়াকে বলা হয় কাথ। আর লেহন হচ্ছে একটি ঔষধ তৈরির জন্য যেই পরিমাণে পানি বা জল ব্যবহার করা হয় তার 64 ভাগের 1 ভাগ থাকতে নামিয়ে নেওয়াকে বলা হয় লেহন প্রস্তুত করা। তন্দ্রা বা ঢুলনি রোগ এই রোগের লক্ষণ হচ্ছে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলেই ঘুম এসে যায়। কারো সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ঝিমানো আসে বা ঢুলে পড়ে যায়। গাড়িতে ওঠা মাত্রই ঘুম আসে, অর্থাৎ সবসময় ঝিমানো ভাব, কোনো কাজ সঠিকভাবে করা যায় না। এই রোগ দূর করতে চাইলে প্রতিনিয়ত তেজপাতার চা ব্যবহার করতে পারেন অথবা তেজপাতার কাঠ তৈরি করে খেতে পারেন। যদি উপবংশ, স্মৃতিভস্ম বা স্মৃতিহীন রোগে দেখা দেয়, কোনো কথা বেশিক্ষণ মনে থাকে না, সেক্ষেত্রে তেজপাতার কাঠ বা রেগুলার তেজপাতার চা তৈরি করে খেতে পারেন। দাঁতের মাড়িতে ক্ষত দেখা দিলে তেজপাতাকে শুকিয়ে বেটে পাউডার তৈরি করে সেই পাউডার দিয়ে দাঁত মাজুন। এতে দাঁতের মাড়ির ক্ষত যাবে, দাঁত জকজকে সাদা হবে এবং মজবুত হয়ে বসে যাবে। গায়ে হানজিয়া বা বিষফোড়া উঠলে তেজপাতাকে চন্দনের মতো বেটে সেখানে লাগিয়ে দিন। এতে ব্যথা চলে যাবে এবং দ্রুত পেকে ফেটে যাবে। একইরূপভাবে চন্দনের মতো বেটে যদি গায়ে লাগান, গায়ের দুর্গন্ধ, ঘামাচির সমস্যাও চলে যাবে। তেজপাতার রয়েছে যেমন ব্যাপক উপকারিতা, তেমন রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তেজপাতা ঘোড়া, গাধা ও ভেড়ার জন্য কিছুটা ক্ষতি করে। ঘোড়া, গাধা বা ভেড়ার সামনে যদি তেজপাতা জ্বালানো হয় তাহলে তাদের শারীরিক ক্ষতি হতে পারে। তেজপাতা কোষ্ঠকাঠিন্য দূর করে, তাই ডায়রিয়া রোগীদের জন্য তেজপাতা ভয়ানক হতে পারে। তেজপাতা যেহেতু জীবাণুনাশক, গর্ভজাতক মায়েদের জন্য তেজপাতা ভালো নয় এবং নবজাতক শিশুর স্বাস্থ্যের পক্ষে তেজপাতা উপযোগী নয়। তাই গর্ভজাতক মা এবং নবজাতক বাচ্চার ক্ষেত্রে তেজপাতা ব্যবহার করা থেকে বিরত থাকুন। তেজপাতার আলোচনা আজ এই পর্যন্তই। আল্লাহ সকলকে সুস্থ সুন্দর জীবন দান করুক। আল্লাহ হাফেজ।